জায়গাটা হচ্ছে দাঁড়িয়ালা ভটপুকুর। মানে আজ এসছি এই বাড়িতে, এর আগেও এসছিলাম। একটি বাচ্চা মেয়ে খুবই অসহায় অবস্থা, মানে ও চলাফেরা করতে পারতো না, এখন দেখছি একটুখানি হাঁটা চলা করতে পারে শুনেছি। তো আজকে আসলাম, কথা বলবো দিদিভাইয়ের সাথে, দেখাচ্ছি। এই যে সেই দিদিভাই। এখন বাচ্চাটা কেমন আছে? অনেকটাই ভালো আছে। ভালো আছে? মানে হাঁটা চলা করে? হাঁটা চলা করে এখন। বেশ দাঁড়িয়ে আছে তো? দাঁড়িয়ে আছে। বাহ। হ্যাঁ, এর আগে দেখেছিলাম দাঁড়াতে পারছো না, মানে কোলের মধ্যে ছিল, আপনি কোলে এনে দেখিয়েছিলেন কোলে করে। তো এখন মোটামুটি হাঁটতে পারে, কথা বলতে পারে? হ্যাঁ, কথা তেমন বলতে পারে না, বলতে পারে, বলার মতো নেই, একদমই পারে। মা বলে। মা বলে। কথাটা শিখে যাবে, কিছুদিন গেলে পরে আস্তে আস্তে শিখবে, একটু সময় লাগবে। আর হাঁটা চলা যখন শুরু করেছে দেখবেন দাঁড়িয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এখন চলে কিভাবে? এইভাবেই বাবা কাজ করে, এইভাবেই চলে। বাবা কাজ করে? মা কাজ করতেন যে শুনেছিলেন, আপনি বলেছেন মা কাজ করে। মা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পর এখন আর কিছু করতে পারে না। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কি করে? কাজেই যাচ্ছিল, টোটোয় করে যাচ্ছিল, টোটো উল্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, টোটো উল্টে গেছিল। টোটো উল্টে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে কী হয়েছে? মানে বুকের হাড় ভেঙে গেছে। কি বলেন, বুকের হাড় ভেঙে গেছে? হাড় ভেঙে গেছে। হ্যাঁ। এখন তো মানে কিছু প্লেট বসানো হয়েছে বুকে। আচ্ছা। এখন তার কিছু করতেই পারবে না, রেস্ট। তাই নাকি? মানে বুকের হাড় ভেঙে গেলে তো খুবই কঠিন ব্যাপার, বেশ কয়েক মাস ওনাকে রেস্টে থাকতে হবে। তার চিকিৎসা খরচাও তো অনেক, এই অপারেশন খরচা। মানে অপারেশনটা কোথায় হলো? কল্যাণী নার্সিংহোমে হয়েছে। কল্যাণীতে? আচ্ছা, এখন বাড়িতে এসেছেন কতদিন আগে? বাড়িতেই তো 3-4 দিন হচ্ছে, আনা হয়েছে। আচ্ছা, তো অবস্থা কি? অবস্থা বলতে ওরকমই আছে, ব্যথা যন্ত্রণা তো হচ্ছে, উঠতে পারে না, বসতে পারে না। উঠতে বসতে পারেন না? পারে না, নিজে খাইয়ে দিতে হয়, ঘাত মুছিয়ে দিতে, সবই করে দিতে হয় না। ও, তো বাবা কাজে গেছেন, তা পুরো কাজটাই আপনাকে করতে হয়, মায়ের সেবাটা? আমাকেই করে। আমার দিদি আছে, দিদিও করে। দিদি করে? হ্যাঁ, দেখে এসে ও কিছু খাবার টাবার দিয়ে যায় বানিয়ে। তাই নাকি? বাহ। যাই হোক, দিদি যেহেতু আছে একটুখানি সুরাহা হয়, না হলে তো আপনাকেও অনেকটা কাজ করতে হয়। পুরো এই বাচ্চাটা যেহেতু এরকম একটা অবস্থা, তারপরে মায়ের এই দুর্ঘটনা, সব মিলিয়ে তো অনেক নাজেহাল অবস্থা। আপনাকে এর আগে এসে, হ্যাঁ এর আগে এসে দেখে গেছি তো। এখন আপনার মানে এখন দেখছি আপনাকে অনেকটাই পরিশ্রান্ত হয়ে গেছেন এই দুজনের পেছনে খাটতে খাটতে। হ্যাঁ, যাই হোক, মানে এটা ঠিক হয়ে যাবে, মা একটুখানি সুস্থ হয়ে গেলে পরে হাঁটাচলা করতে পারলে ঠিক হয়ে যাবে। তবে মাকে আর কাজে পাঠাবেন না, করতে পারবেও না। হ্যাঁ, কাজে পাঠাবেন না, আর কাজ করতেও পারবেন না, যে করেই হোক চালাতে হবে কষ্ট করে। পরবর্তী দিনে দেখা যাক কীভাবে কী করা যায়, আমি যোগাযোগ রাখবো। হ্যাঁ, আসবো। এর আগে এসে আপনার সাথে কথা বলে গেছিলাম, তো তারপরে অনেক দিন হয়ে গেছে আর আসা হয়নি। মাঝে একবার এসেছিলাম, তো এইদিকে ঢোকা হয়নি। যাই হোক, আর খাওয়া দাওয়া মানে পুরো খরচাটা পুরো বাবার উপরেই? চিকিৎসা খরচা? বাবা কি করেন? গাড়িতে কাজ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই খরচা করেই চিকিৎসা করা, বাড়িতে সেরকম কিছু অবস্থা নেই, খুবই খারাপ অবস্থাতে রয়েছে। মানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা আছে, টালির চালা না? তার উপর প্লাস্টিক দেওয়া আছে, মানে জল পড়তো? এখনো পড়ে? হ্যাঁ, বাস কিনেছি, শুধু জনের পয়সাটা হচ্ছে না বলে আচ্ছা করা হয়নি। ও, আপনি আপনি বৌদি হন নাকি? আচ্ছা, এটা কি কাজ করছেন? কাগজ বাচ্চা। কাগজ বাছা? ও, রঙিন কাগজগুলোকে বেছে বাদ দিচ্ছেন? আচ্ছা, জল পড়ে? জল পড়ে না? জল আবার পড়বে না টালির ঘরে? সেই তো, হ্যাঁ টালির ঘরেই জল পড়ে, টিন হলে হয়তো পড়তো না এরকম। বৃষ্টি হলে আমরা চুপচাপ বসে থাকি। তাই নাকি? চুপচাপ বসে থাকি, শুধু ছেলেগুলো ঘুমায়, আর আমরা চারিদিকে গামলা টামলা বাটি মাটি খেতে। আচ্ছা, মানে বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ে আর বাটি পেতে পেতে রাখতে হয়।
বাটির মধ্যে জলগুলো পড়ে। হ্যাঁ, দিয়ে আবার বৃষ্টি থেমে যায়, বালতি ফালতি কেটে দিই, হ্যাঁ, দিয়ে আবার ফেলে দিই। আপনি আমাকে বলছেন, আমি শুনছি, কিন্তু আমারও এই দিন গেছে। আমিও যে ঘরে থাকতাম টালির ঘর, তো টালি দিয়ে এত জল পড়তো। তোমার টালি কিন্তু ছিদ্র না, তাও আর যে হ্যাঁ, জল এমন বৃষ্টি হতো যে টালি ঘেমে জল পড়তো, হ্যাঁ, এরকম পড়ে, চুয়ে চুয়ে জল পড়ে। এই যে এই মাটি দেখছো তো যেরকম ভিজে, হুম, ঘরের মেঝে এরকম ভিজে ছিল, আচ্ছা, এরকম বসে তুমি ভাত খেতে পারবে না, মানে নিচে এত ট্যাপ ট্যাপ করবে। এই মেঝেটা এটাও দেখছি যেরকম ভিজে, হ্যাঁ, ঘরের মেঝে এরকমই ভিজে, জল উঠে ঘরের মেঝে ওপর থেকে। স্বাভাবিক, মানে এইখানে জল হলে পরে তো ওখানেও ভিজে থাকে, রাস্তায় জল থাকে। হ্যাঁ, রাস্তায় তো জল থাকে, রাস্তার জল ঘরে টানে, ঘরে টানবে। হ্যাঁ, হ্যাঁ, পুরো ঘর ভিজে, তুমি নিচে বসে ভাত খেতে পারবে না। সেটাই, অনেকটা কষ্টেই থাকতে হয়, বুঝতে পারলাম। মানে বিশেষ করে বর্ষাকালে, বর্ষাকালে, হ্যাঁ, এই তো বর্ষাকাল চলে এলো, চলে এলো। মানে জ্যৈষ্ঠ। যদি একদিন বৃষ্টি হয়, যদি বৃষ্টি না থাকে, তারপরে তুমি আসবে, তাহলে ভাবতে আচ্ছা আচ্ছা যাবো, স্নান করাবোই তো। ঠিক আছে, আমি আপনার জন্য কিছু মুদিদ্রব্য নিয়ে এসেছি, দিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ, এটা রাখুন, আর ওর জন্যে আমি দেখছি কি করা যায়। বাচ্চাটা এখন অনেকটা ভালো হয়েছে, মানে ভালো আছে জেনে ভালো লাগলো। দেখি মামুনি, এদিকে তাকাও, এদিকে তাকাও একটু, ওইদিকে তাকাও, কেমন আছো তুমি? বলো হ্যালো, ভালো আছি। ঠিক বলো, আছে, এদিকে তাকাও, ঘোরো, ওরকম করে না, ভালো করে। আচ্ছা বেশ, ঠিক আছে। এই যে দেখো, তোমার জন্য কি নিয়ে এসছে, নাও নাও, নাও। এই যে এটা ধরুন। আচ্ছা এই দেখো, এদিকে কি, এতে কি আছে দেখি, না না না, ধরো, এতে নাও, কি আছে নাও, দেখি তো। নাও। ধরো ধরো ধরো, ধরো, এটা ধরো। ধরো। নেবে না? ধরো না? আচ্ছা, আপনি ধরুন, আপনি ধরুন। হ্যাঁ, ওটো ওটো ওটো। এই দেখো কি আছে এতে, অনেক কিছু আছে। অনেক কিছু আছে, দেখো তো, এটা নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ছিড়বে না, পড়ে যাবে সব। পড়ে যাবে। না না, এসো 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 বাবা, এসো 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 কাঁদছে। এসো মা, এসো এসো এসো। চলো দোকানে যাবো, দোকানে, চুপ করো। দোকানে যাবো, চলো। কি খাবে? ঠান্ডা খাওয়াবো, চলো মামুনি, ঠান্ডা খাওয়াবো, যাবে তো? চলো চলো, ঠিক আছে, ওটা রেখে আসুন। হ্যাঁ, দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। দাঁড়াও, ওখানে দাঁড়াও। গরম পড়েছে তো, কামড়ায়। সামনে না, মনে আসছেই না। এসো, চলো। ব্যাস, এবার চলো ঠান্ডা খেতে যাবো। আর দোকানে নিয়ে যাবো। ইস, ধুলো দেখো কেমন গায়ে। দেখো তো, ঘেমে গেছে। এত কান্না করলে হয়? চুপ করো। ঠিক আছে, চলুন ওকে নিয়ে যাই, একটু ঠান্ডা কিনে দেয়। হ্যাঁ, এসো, চলো আমার সাথে, চলো। রাগ কমেছে? চলো দোকানে, চলো, চুপ করো। চলুন ওকে নিয়ে চলুন। রাগ কমেছে তো? চুপ করো।